সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। এদিকে ভাত চাপিয়ে দিয়ে মাছ কাটতে চলে গেছিলাম। মাছ কেটে দু ভাগে রাখলাম। এতটা মাছ, পুরো 1 কেজি মাছের একটা পুরো বড় সিলভার কাপ নিয়ে এসছে, মানে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি। তাই এদিকে কুমড়োর ডুগা তুলেছি পেছনের থেকে, আমাদের ঘরের পেছনে। এই কুমড়োর ডুগা দিয়ে আজকে রান্না করব ওই মাছটা, 1 কেজি মাছের ওজনের, মানে সিলভার কাপ মাছ দিয়ে কুমড়োর ডোগা দিয়ে রান্না করব। আর কমলির শাক আছে, কমলির শাকটাও রান্না করবো। দু রকমই শাক রান্না করব। তা গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেবাশিসিনা চ্যানেলে থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। এদিকে ছেলের মাছ ভাজা দিয়ে, মাছের তেল দিয়ে ভাত খাবে, আর এদিকে কলমির শাকটা না কুচি কুচি করে আলু কেটে দিয়ে ভাজবো। আর এদিকে যে কুমড়োর ডোগা কেটে ধুয়ে সব বেছে রেডি করে নিয়েছি, এটা এবার রান্না করব। একটু ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়ে নামিয়ে দেবো। আর কুমড়ো ডোকার ঝোলটা কারা কারা পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। এদিকে রান্নাটাও হয়ে গেল। সকাল সকাল রান্না করার কারণ একটাই, ছেলের স্কুলে যাবে, তার জন্য সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। আমার 9টা বাজে, জানো তো, ঘড়িতে সময় 9টা বাজে। 9টার মধ্যে মানে এক তরকারি ভাত করে ফেলেছি। তাও পরে টোরে বাড়িতে স্নান করেই খাওয়া দাওয়া করবে। তা আমি ভাত আর মাছের তেলটা তাড়াতাড়ি দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আর এগুলো আমরা এখন মানে একটু পরে পরে ওর বাবা আসবে, মানে তোমাদের দাদাভাই আসবে, তারপরে খাওয়া দাওয়া করব। ঘেমে স্নান হয়ে গেছি, কেউ বলবে? আমি গা হাত পা ধুয়ে রান্নাঘরে এসেছি। এত গরম, বাপরে বাপ। আর কালকে বৃষ্টি হয়েছে, সারা রাত কারেন্ট ছিল না, সেই একটা মানে অবস্থা খারাপ। সকালে উঠেছি, কাজ টাজ করে এসে এখন যাবো ওই ঘরে। রান্না হয়ে গেছে, ওইদিকে কিছু ভাজা কষা করিনি, আগে করে খাবো, তারপর ওইদিকে কাজ করবো। যে নিয়ে নিয়েছি কলমির শাক, আর একটুখানি মাছ আছে এখানটায়, মাছ একটা নেব, ওই কুমড়োর ডুগার ঝোল নেবো। ওই ঘরে ফ্যানের তলায় বসে বসে খাবো। চলো। অনেক সময় রেস্ট নিয়েছি, এবার ঘরটাও মোছা হয়ে গেছে, এগুলোও সব মাজা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে।